এপিডিডাইমিস গ্ল্যান্ডের যে শেষ অংশ যেটাকে স্পারমেটিক কর্ড বলে, স্পাম চলাচলের রগ, এই রগের ভিতরে যদি টিউমার অথবা সিস্ট হয়ে থাকে তো সেটাকে স্পারমেটোসিল বলা হয়ে থাকে। স্পারমেটোসিল রগের ভিতরে সিস্টকেই সাধারণত স্পারমেটোসিল বলা হয়ে থাকে। তো স্পারমেটোসিল হলে যুবক পুরুষরা বন্ধ্যত্বের সম্মুখীন হয়। বন্ধ্যত্ব অর্থাৎ ইনফার্টিলিটি, অর্থাৎ বিয়ের পরে তারা বাচ্চা কাচ্চার বাবা হতে অক্ষম হয়, বাচ্চা কাচ্চা বাবা হতে পারে না। স্পারমেটোসিলের আরও জটিলতা রয়েছে। স্পারমেটোসিল হলে যুবকদের যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনটা কমে যায়, যার কারণে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয়, যুবক পুরুষদের উত্থানজনিত সমস্যা হয় এবং বীর্য পাতলা হয়ে যায়, স্পামের উৎপাদনটাও কমে যায়। স্পাম উৎপাদন কমে গেলে, বীর্য পাতলা হয়ে গেলে, টেস্টোস্টেরনের নিঃসরণ কমে গেলে পুরুষদের পুরুষাঙ্গ শক্ত হয় না, স্ট্রং হয় না, তুলতুলে নরম হয়ে যায়, চুপসে খিসে যায় এবং বীর্য পাতলা হয়ে যায়, যার কারণে পুরুষরা যৌন মিলনে অক্ষম হয় এবং বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না, বন্ধ্যত্বের সমস্যার সম্মুখীন হয়। স্পারমেটোসিল বিভিন্ন কারণে হয়, তার ভিতরে বিশেষ কারণ হচ্ছে যে সমস্ত যুবক পুরুষ অবাধে অবৈধ যৌন মিলন করেন, অবাধে অবৈধ যৌন মিলনের কারণে এসটিআইয়ের সংক্রমণ হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেটাকে বলে এসটিআই। তো যৌনবাহিত এই ভাইরাসের সংক্রমণের কারণে স্পারমেটোসিল হতে পারে, স্পারমেটিক কর্ডের ভিতরে টিউমার হতে পারে, অথবা আঘাতজনিত কারণে, অন্ডকোষে আঘাতজনিত কারণেও স্পারমেটোসিল হতে পারে। উত্তেজক, যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবনের কারণেও বা ক্ষতিকারক ওষুধ সেবনের কারণেও স্পারমেটোসিল হতে পারে। তাছাড়া হস্তমৈথুনের কারণেও যুবকদের স্পারমেটিক কর্ড ইনফেকশন হয়ে স্পারমেটোসিল হতে পারে। তো স্পারমেটোসিলের অনেক জটিলতা রয়েছে। স্পারমেটোসিল দেখা দিলে, অর্থাৎ আপনাদের অন্ডকোষের উপরের রগের ভিতরে যদি মার্বেল আকৃতির অথবা মোটর দানা অথবা শিমের বিচির আকৃতির কোনো টিউমার বা সিস্ট অনুভূত হয়, ব্যথা করে, তো সেক্ষেত্রে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন। আল্ট্রাসোনোগ্রাফিটি হচ্ছে ইউএসজি অফ স্কুডাম অথবা ইউএসজি অফ টেস্টিকুলার। এই আল্ট্রাসোনোগ্রাফিটি করার পর সেখানে যদি মেনশন করা থাকে স্মল স্পারমেটোসিল অথবা লার্জ স্পারমেটোসিল অথবা টিনি স্পারমেটোসিল, যাই উল্লেখ করা থাকুক না কেন, ব্যালেটেরিয়াল স্পারমেটোসিল অথবা রাইট সাইডের স্পারমেটোসিল অথবা লেফট সাইডের স্পারমেটোসিল ইত্যাদি যদি উল্লেখ করা থাকে, তো বুঝে নেবেন যে আপনার স্পারমেটিক কর্ডের ভিতরে টিউমার বা সিস্ট হয়েছে। আপনি দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ডাক্তার সাহেব অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার হতে হবে এবং রেজিস্টার্ড ডাক্তার হতে হবে। ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রিপোর্টগুলো ডাক্তার সাহেবের কাছে দেখাবেন এবং ডাক্তার সাহেবের সাথে লক্ষণভিত্তিক যদি চিকিৎসা গ্রহণ করেন, অর্থাৎ ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো খুলে বলে রিপোর্ট দেখিয়ে যদি লক্ষণভিত্তিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলে অল্প সময় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অল্প সময় আপনার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আপনার এই স্পারমেটোসিল নামক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।